আসসালামু আলাইকুম। একটু কল্পনা করুন, বঙ্গোপসাগরের মাঝখানে মাত্র ৮ বর্গ কিলোমিটারের একটি ছোট্ট দ্বীপ। নেই কোনো প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, নেই কোনো বিশাল জনসংখ্যা, নেই শিল্প কারখানা। তবুও কেন এই দ্বীপকে ঘিরে আজ বিশ্বের বড় বড় শক্তিগুলো চোখ রাঙাচ্ছে? কেন আমেরিকা, চীন, ভারত, এমনকি মিয়ানমার সবাই এর দিকে টেনে ধরেছে তাদের ভূরাজনৈতিক মানচিত্র? কেনই বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, যদি সেন্ট মার্টিন দ্বীপ তাদের লিখে দেই তাহলে তারা আজীবন ক্ষমতায় থাকার গ্যারান্টি দিবে। আজ আমরা উন্মোচন করব সেই রহস্য। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজারের টেকনাফের উপকূল থেকে প্রায় ৯ কিলোমিটার দূরত্বে। সেন্ট মার্টিন থেকে আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর অংশ পর্যন্ত আনুমানিক ৯০০ থেকে ১০০০ কিলোমিটার এবং মালাক্কা প্রণালীর দূরত্ব ১৬০০ থেকে ১৮০০ কিলোমিটার। কেন এখানে আন্দামান আর মালাক্কা প্রণালীর কথা উল্লেখ করছি সেটি খোলসা হবে এই ভিডিওতে। এই সেন্ট মার্টিন দ্বীপকে বলা হয় বঙ্গোপসাগরের প্রবেশদ্বার। এটির অবস্থান এমন এক জায়গায় যেখানে ভারত মহাসাগর থেকে মালাক্কা প্রণালী হয়ে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ পূর্ব এশিয়ার দেশগুলোতে যাওয়ার প্রধান নৌপথের কাছাকাছি অবস্থান করছে এই সেন্ট মার্টিন দ্বীপটি। এই নৌপথ দিয়ে প্রতিদিন ট্রিলিয়ন ডলারের পণ্য চলাচল করে। বিশ্বের প্রায় ৬০ থেকে ৭০% তেল ও গ্যাস পরিবহন এবং বিশ্ব বাণিজ্যের প্রায় ৩০ থেকে ৪০% কন্টেনার ট্রাফিক এই মালাক্কা প্রণালীর রূপ দিয়ে যায়। মধ্যপ্রাচ্যের তেল, সৌদি, ইরান, কাতার এবং আফ্রিকার কাঁচামাল প্রধানত মালাক্কা প্রণালী দিয়ে চীনে আসে। কেউ যদি এই রুট ব্লক বা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে চীনকে অর্থনৈতিক ও কৌশলগতভাবে চাপে ফেলা সম্ভব। অর্থাৎ যে দেশ এই অঞ্চলের উপর প্রভাব রাখবে সেই দেশ দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারবে। বঙ্গোপসাগরকে বলা হয় ইন্ডিয়ান ওশান ট্রায়াঙ্গেলের কেন্দ্রবিন্দু। চীন, ভারত, আমেরিকা তিন পক্ষের প্রতিযোগিতা এইখানে। সেন্ট মার্টিন দ্বীপ এই প্রতিযোগিতার ফোকাল পয়েন্ট। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের উদ্যোগে চীন স্ট্রিং অফ পার্লস কৌশল নিয়ে এগোচ্ছে, যেখানে ভারত মহাসাগরের আশেপাশের ছোট ছোট দ্বীপগুলোতে বন্দর স্থাপন এবং প্রভাব বিস্তার করা। তার ধারাবাহিকতায় চীন মায়ানমারের রাখাইন রাজ্যে কিয়াওকফিউ বন্দর ও চীনের অর্থনৈতিক করিডোরের কাজ চলমান। যদি বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক বা নৌঘাটির চুক্তি করে, সেন্ট মার্টিন হতে পারে চীনের পূর্ব বঙ্গোপসাগর ঘাঁটি। এটা আমেরিকা এবং ভারতের জন্য ভয়ঙ্কর হুমকি। সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে আমেরিকা তার ইন্দো প্যাসিফিক কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে, যাতে আমেরিকা চীনকে সামরিকভাবে ঘেরাও করতে পারে। এই জন্য তারা অস্ট্রেলিয়া, জাপান, ভারত, ফিলিপাইন এদেরকে নিয়ে এক ধরনের প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে। সেন্ট মার্টিনে যদি মার্কিন ঘাঁটি হয় তবে দক্ষিণ এশিয়ার চীনের প্রভাব ঠেকানো অনেক সহজ হবে। কেননা সেন্ট মার্টিন দ্বীপ মায়ানমারের খুব কাছাকাছি অবস্থান করছে, যেখানে চীন কিয়াওকফিউ বন্দর এবং তাদের অর্থনৈতিক করিডোর এবং পাইপলাইন ব্যবস্থার কাজ চলমান রেখেছে। তাছাড়া সেন্ট মার্টিন দ্বীপ মায়ানমারের খুব কাছাকাছি অবস্থান করছে। বহুবার তারা দাবি তুলেছে যে এই দ্বীপটি তাদের। মিয়ানমারের সামরিক জান্তা চীনের ঘনিষ্ঠ মিত্র, ফলে এখানকার ভূরাজনীতি আরো জটিল। প্রকৃত সম্পদ ও সামুদ্রিক সীমা বঙ্গোপসাগরে বিশাল গ্যাস ও তেলের ভান্ডার রয়েছে। সেন্ট মার্টিন এই সম্পদ অনুসন্ধানের জন্য একটি কৌশলগত অবস্থান কেন্দ্র। ভবিষ্যতে অফশোর রিসোর্স দখলের খেলায় এই দ্বীপকে ঘিরেই টানাটানি বাড়বে। এখানে আমেরিকার মূল লক্ষ্য চীনকে প্রতিহত করা। চীনের যদি
সেন্ট মার্টিনে প্রভাব থাকে, তবে মালাক্কা প্রণালীর বিকল্প রুট নিয়ন্ত্রণে তাদের হাতে চলে যাবে। সেই লক্ষ্যেই চীন স্ট্রিং অফ পার্লসের অধীনে চীন ভারত মহাসাগরের ছোট ছোট দ্বীপগুলোতে বন্দর লজিস্টিক বেস তৈরি করছে, যেমন পাকিস্তানের গোয়াদর, শ্রীলঙ্কার হাম্বানটোটা, মিয়ানমারের কিয়াওকফিও, এবং এখন যদি সেন্ট মার্টিনও তাদের অধীনে হয় তবে চীন পুরো বঙ্গোপসাগরকে একটি ফরওয়ার্ড বেস তৈরি করতে পারবে। এই জন্যই আমেরিকা মরিয়া হয়ে সেন্ট মার্টিন দ্বীপটির প্রতি আগ্রহ দেখাচ্ছে। অন্যদিকে মালাক্কা প্রণালীর খুব কাছাকাছি প্রায় 800 কিলোমিটার দূরত্বে আন্দামান যেই দ্বীপটি রয়েছে, সেখানে কৌশলগতভাবে ভারত একটি তাদের নৌঘাঁটি স্থাপন করে রেখেছে, যাতে করে যেই কোনো সময় তারা এই মালাক্কা প্রণালীতে একটা প্রভাব বিস্তার করতে পারে। সেজন্যই যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে এই সেন্ট মার্টিন দ্বীপটির প্রতি আগ্রহ দেখাচ্ছে, যাতে ভারত, চীন এবং পুরো দক্ষিণ এশিয়ার কন্ট্রোল তার হাতের মুঠোয় নিতে পারে। তাই তারা বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অ্যালায়েন্সে টেনে আনার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে অন্তর্ভুক্ত করতে চাইছে। এই জন্য তারা সেন্ট মার্টিনকে নিরাপত্তা সহযোগিতা সামরিক চুক্তির অংশ বানানোর প্রস্তাব দিয়েছিল। শোনা যাচ্ছে সেই প্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজি হয়নি। তাদের সেই লক্ষ্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ইউনূসকে বসিয়েছে তাদের স্বার্থ হাসিলের জন্য, এটাই শোনা যাচ্ছে। এখান থেকে শুধু চীনের প্রভাব দক্ষিণ এশিয়ায় কমানো না, এটার মাধ্যমে মধ্যপ্রাচ্যের জ্বালানির রুটও নিয়ন্ত্রণ করা সহজ হবে। তাহলে কি সেন্ট মার্টিন হয়ে উঠবে পরবর্তী ডিয়েগো গার্সিয়ার মতো, যেখানে এক সময় ছোট ছোট দ্বীপ ছিল, পরে আমেরিকা সেটিকে পরিণত করেছে বিশ্বসেরা সামরিক ঘাঁটিতে? যদি সেন্ট মার্টিনেও একই খেলা হয় তাহলে কি হবে বাংলাদেশের সার্বভৌমত্বের? যদি বাংলাদেশ কোনো এক পক্ষের দিকে ঝুঁকে পড়ে তাহলে অন্য পক্ষ শত্রুতে পরিণত হবে। চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে অর্থনৈতিক ক্ষতি, আর আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট করলে রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি। সেন্ট মার্টিন ঘিরে যদি নৌঘাঁটির প্রতিযোগিতা শুরু হয় তাহলে বঙ্গোপসাগর পরিণত হবে নতুন কোল্ড ওয়ার অঞ্চলে। যদি ক্ষমতার লোভের বশীভূত না হয়ে সঠিক কূটনীতি চালানো যায় তবে সেন্ট মার্টিনকে ঘিরে বাংলাদেশ হতে পারে এই দক্ষিণ এশিয়ার কৌশলগত শক্তিশালী দেশ। না হলে এই দ্বীপ পরিণত হতে পারে নতুন আন্তর্জাতিক সংঘাতের কেন্দ্রবিন্দু। একটি ছোট দ্বীপ, অথচ তার ভিতরে লুকিয়ে আছে বড় বড় শক্তির চোখ ধাঁধানো স্বপ্ন। আমরা কি পারবো সেন্ট মার্টিনকে বাংলাদেশের মুক্ত হিসেবে ধরে রাখতে, নাকি একদিন এই দ্বীপও পরিণত হবে বিশ্ব শক্তির দাবার বোর্ডের আরেকটি গুটিতে? উত্তর সময়ই দেবে। আল্লাহ হাফেজ।